কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন সর্বপ্রথম জান্নাতে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন ভাই? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে একটা পদ্ধতিতে আমাদের আল্লাহ তাআলা কি পাঠাই দিয়েছেন। আবার ঠিক যদি আমাদের নসিব ভালো হয়, আবার ঠিক সেইভাবে আমরা যাই জান্নাতে, আমাদের সেই নির্ধারিত পৌঁছতে পারি। আর যদি আমাদের নসিব খারাপ হয়, তাহলে আমাদের যে নিজ বাড়ি, আমাদের যে বাবার বাড়ি যে জান্নাত, সেই জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের হবে না। এই জন্য আমরা যে মায়ের সামনে দাঁড়াইছি, আমরা সকলেই বয়ান জানি। যেখানে দাঁড়াইলে কি বলতে হয়, হুজুর ইমাম সাহেব কি বলে, আমরা সকলেই কি আমার মুখস্থ আছে আমাদের। কারণ দাঁড়াইতে দাঁড়াতে আমরা সকলেই মুখস্থ করতে বয়ানের নতুন কিছুই নেই। এখানে দাঁড়াইছি একটাই, যে মানুষটা দুনিয়াতে একবার হয়েছিল উলঙ্গ অবস্থায়, আবার দুনিয়াতে তাকে বিদায় দিতে আসছি উলঙ্গ অবস্থায়। ঠিক সেইভাবে আমাদেরকেও এইভাবে ফিরে আসবে। তারপর আবার আমাদের শুরু হয়ে যাবে হিসাব নিকাশ, যে দুনিয়াতে আমরা কি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য আমরা আমাদেরকে দুনিয়া পাঠাইছে, সে আল্লাহ তাআলার উদ্দেশ্যগুলো আমরা হাসিল করছি কিনা, পালন করছি কিনা, এইগুলোর একটা হিসাব নিকাশ কি আমাদের আবার কবরে যায় কি দিতে হবে। এই বিচার, এই হিসাব কিভাবে আমরা পাস করতে পারি, পরীক্ষা পাস করতে পারলে আমরা আবার সেই শান্তির জায়গায় কি জান্নাতে যাইতে পারবো। আর যদি এই হিসাব যদি আমাদের ব্যতিক্রম হয়ে যায়, যদি আমরা হিসাব যদি আমাদের না মিলে, তাহলে আমাদের জাহান্নামের আগুনে কি হতে হবে ভাই? উঠতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, ইফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ ভেজে আসবে। এই মায়ের আজকে মারা যাওয়া আমরা কেউ জানি? কেউ জানি না। কিন্তু প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের একটাই শিক্ষা গ্রহণ করতে হবে, যে আমাদের নামাজ ঠিকমতো কি করতে হবে ভাই? আদায় করতে হবে। নবীর সুন্নাত পালন করতে হবে, আল্লাহর আদেশ পালন করতে হবে, কোরআন আইন মেনে চলতে হবে। কথা বলতো, বুড়ো হয়ে গেছে, তারপর আস্তে আস্তে মসজিদে যাইতো, নামাজ পড়তো, কিন্তু ওয়াসাল হয়ে যাওয়ার পর আর তাকে রাস্তাঘাটে দেখি না। আল্লাহ তাআলা তাকে কি করবে না ভাই? মাফ করবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আমি আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে কি করে দেবো ভাই? মাফ করে দেবো। কিন্তু কোন বান্দার হক, কোন বান্দার সাথে যদি কেউ কষ্ট দেয়, ওই বান্দা যতদিন পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহ তাকে কি করবো না? মাফ করবো না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি মায়ার মফত আলী ফকির, অত্র এলাকার আমাদের প্রতিবেশী। তার জন্ম ছিল হাসমত আলী হাওলাদার বাড়ি, পূর্ববর্তী ফকির বাড়ি। ওখান থেকে উনি এখানে বসবাসের জন্য আসছে, দেখতেছিল। কৃষিকাজ করতে গেলে মানুষ বিভিন্নভাবে পাশাপাশি একটু মনের রাগ ক্ষোভ সৃষ্টি হয়, এটা কখনোই হইতে দেখি নাই। সাথে যোগাযোগ করে এটা পূরণ করবেন, এই বলে আমি আপনাদের কাছে বক্তব্য আদায় করে দিচ্ছে। আল্লাহু আকবার। এগুলো আমরা প্রথম তাকবীর দেবো, তারপর আমাদের সানা বলি, সানা করবো। সানার ভিতরে পার্থক্য আছে, ওয়াজাল্লাহ সানাউকা ওয়ালা ইলাহা গায়রু। তারপর আমরা দ্বিতীয় তাকবীর দেবো। দ্বিতীয় তাকবীর পরে আমরা যখন আমাদের দুরূদ ইব্রাহিম পাঠ করি, ইব্রাহিম পাঠ করবো। তারপরে চতুর্থ তাকবীর দেবো। চতুর্থ তাকবীর জন্য মায়ের যদি খাদ্যের দোয়া আছে, সেই দোয়া পাঠ করবো। তারপরে আমরা চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবো।